আমি একজন খুব লাকি মানুষ। অন্তত আমি নিজেকে খুব লাকি মনে করি। শুধু বাপের বাড়ির লোকের কথাই বললাম বলে যে তাদের সাথেই আমার সুসম্পর্ক আছে আর শ্বশুরবাড়ির লোকের সাথে নেই, এটা কিন্তু তোমরা একদমই ভেবো না। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ 22শে এপ্রিল, সোমবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 8টা 10। এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আর জানো তো বন্ধুরা, আজকে থেকে আমার মেয়ের স্কুল কিন্তু মর্নিংয়ে হয়ে গেছে, কারণ এতটা গরম পড়েছে। ওদের স্কুলটা সকালে করে দিয়েছে, 6টা 40-এর মধ্যে ওদের স্কুলে ঢুকতে হবে। তো আজকে আমার মেয়ের স্কুল চলে গেছে, ওদের ছুটি হবে সকাল 10:30টায়, আমায় আনতে যেতে হবে তখন। তো যাই হোক, ভালোই হয়েছে। এতটা গরমে বাচ্চাগুলোর প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, যেহেতু ওরা প্রাইভেট স্কুলে পড়ে তার জন্য ওদের তো ছুটি পড়েনি। আর গভর্নমেন্ট স্কুলে তো শুনছি আজকে থেকে ছুটি পড়ে যাওয়ার কথা, জানি না কি হয়েছে। তো যাই হোক, আর আমারও আজকে সকাল সকাল স্নান দান হয়ে গেছে। এবার আমি রান্না করব, তোমাদের দাদাভাইও বেরোবে। তো রান্না বলতে সেরকম কিছু একটা করব না, হালকা ফুলকাই করব, যেহেতু কালকে আমাদের নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া হয়েছে, একটু রিচ। তো হালকাই কিছু রান্না করব। তো যাই করব তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। তো এখানে আমি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে। তো এবার আমি একটু সবজিগুলো কেটে নেব। কালকে অনেক দিন পরে সব বোনেরা একসাথে হয়েছি, তারপরে মাসি মেসো মামার বাড়ির লোক, মামা মামি ভাই, সবার সাথে কালকে দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের বেশ মাঝে মাঝে এরকম সবাই একসাথে হই, আমরা খুব আনন্দ করি, মজা করি। ভালো লাগে, দিনগুলো এইভাবেই কাটাতে ভালো লাগে। কারণ দেখো, মানুষের জীবনটা এখন খুব ছোট হয়ে গেছে। কে কখন থাকবে কে কখন থাকবে না কিচ্ছু বলা যায়। জানো তো বন্ধুরা, আমি একজন খুব লাকি মানুষ। অন্তত আমি নিজেকে খুব লাকি মনে করি, কারণ আমার যারাই রিলেটিভসরা রয়েছে, যেমন আমার মামার বাড়ির দিক থেকে বলি, আমার মাসির বাড়ি, আমার জ্যাঠাদের বাড়ি, প্রত্যেকটা মানুষ আমার কাছে না খুব ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা মানুষ খুব ভালো। প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের সাথে সম্পর্কটা ঠিক রাখা, সবটাই আমার ক্ষেত্রে রয়েছে। তাই জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। আর যখন আমরা সবাই এক জায়গায় হই না, এই যে আমার মামার বাড়ির দিক থেকে কালকে আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম, যেমন আমার মাসির মেয়েরা, তারপরে মামার বাড়ির লোক, মামার ছেলে, মামি, দিদা, মাসি মেসো, এই সবাই এক জায়গায় হয়েছিলাম। তো কালকে আমরা মন খুলে মজা করেছি। সেরকম আমার জ্যাঠার বাড়ির দিক থেকেও, আমার জ্যাঠতুতো দিদিরা আছে, বা যাই যে জ্যাঠা জেঠি, সবাই যখন একসাথে হই না, ঠিক এইভাবেই মন খুলে আমরা মজা করি। আর আমাদের দেখলে কেউ মানে বুঝতেই পারে না যে আমরা খুড়তুতো জাতুতো বোন বা মাসতুতো মামাতো ভাই বোন, এতটাই আমরা ক্লোজডভাবে মিশি। তো এই জিনিসগুলো আমি মনে করি আজকের দিনে কিন্তু খুব কমই দেখা যায়। আজকের দিনে যে যার সে তার, কিন্তু আমি এগুলো পেয়ে নিজেকে প্রচণ্ড লাকি মনে করি। তো যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই সম্পর্কগুলো সব ঠিকঠাক থাকে সারা জীবন, আর কিচ্ছু চাই না। তো চলো বাকি সবজিগুলো কেটে নিই। তো বন্ধুরা, এখানে আমার ভাত হচ্ছে, আর এখানে আম দিয়ে ডালটাও আমার সাতলানো হয়ে গেছে। ডালটা একটু ফুটলে নামিয়ে নেব। তারপর বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে। দেখতে থাকো তোমরা। শুধু বাপের বাড়ির লোকের কথাই বললাম বলে যে তাদের সাথেই আমার সুসম্পর্ক আছে আর শ্বশুরবাড়ির লোকের সাথে নেই, এটা কিন্তু তোমরা একদমই ভেবো না। কারণ শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের সাথেও কিন্তু আমার ঠিক তেমনই সম্পর্ক যেমন বাপের বাড়ির মানুষগুলোর সাথে।
কারুকে ছেড়েই আমার জীবন নয়। যেমন বাপের বাড়ির লোক আছে, তেমন শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষই আমার কাছে অনেকটাই ইম্পর্টেন্ট। তো আমার শ্বশুর বাড়িতে আমার 2 ভাসুর, 2 জা, তারপর আমার ননদেরা, তাদের ঘরে ছেলে মেয়েরা, নন্দাইরা, প্রত্যেকেই কিন্তু খুব ভালো মানুষ। প্রত্যেকেই খুব ভালো মানুষ, কারুকে মানে বাদ দিয়ে আমি বলতে পারবো না। প্রত্যেকের সাথে সম্পর্কই কিন্তু আমাদের যথেষ্ট ভালো। আর হয়তো তোমরা এক এক করে সবটাই দেখতে পাবে আমার ভিডিওতে, প্রত্যেককেই আমার ভিডিওতে আমি আনবো। যেহেতু আমি ফার্স্ট টাইম শুরু করেছি, তো সবাইকে একসাথে আমি করতে পারছি না। এক এক করে প্রত্যেকেই আমার ভিডিওতে আসবে, তো তোমরা সবারই মানে পরিচয় পাবে, দেখতে পাবে যে প্রত্যেকে কতটা মানে আমাদের সম্পর্কটা কেমন, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো রান্নাটা কমপ্লিট করি। ঢেঁড়স আলুটা ভাজা ভাজা হতে হতে আমি ভাতটা নামিয়ে নিই। চলো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু এই মানে সবজির মধ্যে ভেন্ডি আর বেগুন এইগুলোই খায়, আর এছাড়া তো সব রকম শাক খায়। শীতের সবজির মধ্যে বলতে গেলে কপিটা খেতে ভালোবাসে, ব্যাস এই ওর সবজি খাওয়া। এছাড়া কিন্তু কোনো সবজিও খায় না, না পটল, না তোমার ঝিঙে, এইসব জাতীয় কোনো সবজি কিন্তু খায় না। এর জন্য ভেন্ডির তরকারিটা ওর জন্য করতে হয় আমাকে মাঝে মাঝে, ও খুব ভালোবাসে। সবাই সব রকমটা খেলে রান্নাবান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমার ঘরে তো খাওয়ার প্রচুর গাছ, তার জন্য আমাকে বুঝে শুনে রান্না করতে হয়। আর আমার মানে সব রকমই চলে যায়, মানে যা রান্না করি আমার হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর নিজের জন্য আলাদা করে কিছু করব এটা আমার ভালো লাগে না, তাই রান্নার ঝামেলাটা আমার কমই আছে। অনেক রকম পদ আমি কোনোদিনই রান্না করি না, খুব অল্পই রান্নাবান্না হয়। যেহেতু তোমাদের দাদাভাই হচ্ছে আসল বিভিন্ন রকম জিনিস খায় না, আর আমার বাবারও বয়স হচ্ছে, আমার বাবা অনেক রকম পদ দিয়ে খেতে চায় না, আর আমার বাবার খাওয়া দাওয়াও খুব অল্প। আর মেয়েও তো সবজি মানে একদম ভাত দিয়েও যায় না, তার জন্যে মানে রান্নাবান্নাটা আমার একটু বুঝেই করতে হয়, খুব কম পদই আমি রান্না করি। তো ঢেঁড়স আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো চলো এর মধ্যে মশলা দিই, চিংড়ি মাছটা দিই, দিয়ে তাড়াতাড়ি রেডি করি এটা। কালকে তো আমার বোনকে তোমরা দেখলে, তো আমার বোনের কথা কিছু বলি। আমার বোন হচ্ছে আমার মানে কি বলবো, ভাই থাকলে যেই সাপোর্টটা একটা পাওয়া যায় না, আমার বোনের থেকে আমি সেই সাপোর্টটাই পাই। আমার ভাই নেই, তার জন্য আমার কোনো দুঃখ নেই মনে। যার ঘরে এরকম বোন আছে তার ভাই না থাকলেও চলে, তো বোনের থেকে আমি পুরো সাপোর্ট পাই, মনের সাপোর্ট পাই। আমার মা নেই আজকে, ও আছে বলে না আমার মনের সমস্ত রকম মানে ভালো লাগা, খারাপ লাগা, সব কিছুটা ওর সাথে শেয়ার করে আমি যেন মনটাকে হালকা করতে পারি। তো কি বলবো, ও হচ্ছে আমার ভাইয়ের থেকে অনেক বেশি কিছু। তো চলো আমার ডিম ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। আগে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে, তো মেয়ে এসেই টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে, তো ওকে তুলে এখন একটু কিছু খাওয়াবো, খেয়ে স্নান দান করবে ও। আবার পরে আসছি তোমাদের সামনে, প্রচণ্ড রোদ্দুর, বাইরে থেকে ঘুরে আসলাম তো খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো জামা কাপড় পরে রয়েছে, সেগুলো আমাকে কাচতে হবে এখন। তো এগুলো একটু ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে বেসিনে রান্নার কিছু বাসন আছে সেগুলো মেজে নেবো, তারপর এগুলো কেচে নেবো। আমার আজকে সকালেই স্নান হয়ে গেছে একবার, তাও এগুলো যেহেতু কাছাকাছি করবো আর একবার স্নান করে নেবো। এমনিতেও এই গরমে একবারের জায়গায় 2-3 বার স্নান হয়েই যাচ্ছে রেগুলার। তারপরে ইচ্ছা আছে আরেকবার ঘরের মেঝেটা একটু মুছে নেবো, মেঝেটা এত তেতে আছে, গরম না মানে একবার মুছে দিলে ঠান্ডা হবে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, দেখতে থাকো।
তো এখানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলো কিছুক্ষণ ভিজুক, আর ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে আসি। আর জানো তো আমার ওয়াশিং মেশিন আছে, কিন্তু এই গরমের দিনে জামা কাপড় খুব হালকা ফুলকা হয়, তো তার জন্য ওয়াশিং মেশিনে না কাচলেও চলে যায়। আমি বেশিরভাগটাই হাতে কেচে নিই। আর শীতের সময় বেশিরভাগটা আমি ওয়াশিং মেশিন ইউজ করি, তাছাড়া গরমের দিনে খুব একটা ব্যবহার করি না। তো চলো ঘরের কাজটা সেরে আসা যাক, এগুলো তো তুমি একটু ভিজু। তো বেসিনে আমার বাসন পড়ে আছে, এগুলো মেজে নেব। এখানে হচ্ছে গ্যাস পরিষ্কার করতে হবে, গ্যাসেরও অবস্থা মানে খুব বিচ্ছিরি হয়ে আছে। তো এইসব পরিষ্কার করে নিয়ে আমি চলে যাব জামা কাপড় কটা কাচতে, কেচে ধুয়ে স্নান করবো তারপর। তো চলো আমি ঝপঝপ ওই কাজগুলো সেরে ফেলি, সেরে তারপর তোমাদের দেখাচ্ছি। তো জামা কাপড়গুলো আমার কাচা তো কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো, ধুয়ে স্নান দান করে আবারও তোমাদের সামনে আসছি। তো জামা কাপড় তো আবার ধোয়া কাচা মেলা কমপ্লিট, চলো তোমাদের একবার দেখি। দেখো এখানে আমি জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি, এত রোদের তাপ এক্ষুনি সব শুকনো হয়ে। তো কাজের মানুষরা চাইলেও একটু কম কাজ শর্টকাটে কাজ করতে পারে না, সেটাই হচ্ছে আমার মানে অবস্থা। আমি চাইলেও শর্টকাটে কাজ করতে পারি না, সেই কোথাও না কোথাও থেকে কাজ বেরিয়ে আসে আমার জন্য। তো যাই হোক, চলো এবার স্নান দান করে নেওয়া যাক। তো আমি স্নান দান করে চলে এসেছি। এখানে বাতাসা আর পতিলা একসাথে আমি ভিজিয়ে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ ও সারাদিন রোদের মধ্যে কাজবাজ করে, তো ওর শরীর প্রচণ্ড গরম হয়ে যায়। ও আসলে এই জলটাও খাবে। আর এখন আমরা লাঞ্চ করে নেবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে দুপুর 1:30। লাঞ্চ করে আমরা তাড়াতাড়ি নিচে চলে যাব, উপরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, লাঞ্চের পর আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ এতটাই গরম পড়েছে যে একটু রেস্ট করছিলাম। এখন ঘড়িতে সন্ধ্যে 6:30। এখন আমি এই জামাকাপড়গুলো গুছিয়ে নেবো, গুছিয়ে যেগুলো ওপরে আলমারিতে রাখা সেগুলো ওপরের আলমারিতে রাখবো, আর কিছু জিনিস নিচে থাকে সেগুলো নিচে রেখে আসবো। তো চলো জামাকাপড়গুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। যেগুলো আলমারিতে তোলার ছিল ওপরে তুলে দিয়েছি, আর যেগুলো নিচে নিয়ে যাওয়ার আছে সেগুলো ভাঁজ করা হয়ে গেছে, ওগুলো আমি নিচে নিয়ে যাবো। চলো তোমাদের দেখিয়ে দিই একবার। তো এই দেখো, এই জামা কাপড়গুলো আমি নিচে নিয়ে যাব, এগুলো সব নিচের ঘরে থাকে, তার জন্য চলো এগুলো নিচে ভাঁজ করে দিয়ে আসি। তো বন্ধুরা, সন্ধ্যের যা যা কাজ ছিল সব কমপ্লিট করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত 10:30। আমার ভাত করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ডিনারটা করে নেব। তো আজকের এই পর্যন্তই ভিডিওটা রাখছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।